হ্যালো বন্ধুরা, আমি লিটন কুমার বসাক। আজকের ভগ্নাংশের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমরা প্রথমে দেখব যে বৃহত্তর ভগ্নাংশ নির্ণয় এবং বৃহত্তর ভগ্নাংশ নির্ণয় করার আগে আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে ক্ষুদ্রতর ভগ্নাংশ নির্ণয়। সেটা যেভাবে করছি এইটাও ঠিক একইভাবে করব। আর এই কোশ্চেনগুলো কোন কোন জায়গায় আসে আমরা সেটা দেখব। যে প্রথমত এটা বিসিএস, তারপরে এনটিআরসিএ, তারপর প্রাইমারি জব, এরপর হচ্ছে পিএসসি নন ক্যাডার, এরপর হচ্ছে বিবি অ্যাডমিশন, ব্যাংক জব, এমবিএ, সকল ক্যাটাগরির কোশ্চেনেই এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। তাহলে প্রথম কোশ্চেনটা আসছে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি, কোন ভগ্নাংশটি বৃহত্তম? এটা হচ্ছে 39তম বিসিএস প্রিলি। আর এইটার অপশন আছে ক, খ, গ, ঘ। কত আছে 3/5, খতে আছে 5/8, গতে আছে 6/11, ঘতে আছে 8/14। তাহলে এটা আমরা সলভ করে দেখি। তার আগে আমাদের আরেকটা কথা জানা দরকার যে 8/14 এই কথার অর্থ যা, আর 8-এর অর্ধেক কত 4, আর 14-এর অর্ধেক কত 7। তার মানে এই 8/14 আর 4/7 এই কথা একই কথা। এখন আমরা 3 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 3 8 24, আর 5 আর 5 যদি গুণ করি হবে কত 25। আর আমরা আগেই বলছি যে আমাদের টার্গেট হচ্ছে বৃহত্তম বা বড় নির্ণয় করা। তার মানে আমরা বড় রাখবো, ছোট বাদ দিব, বড় রাখবো, ছোট বাদ দিব। তাহলে আমাদের 24-এর চাইতে 25 বড়, এর কারণে 5/8 আমাদের বড় হবে। তাহলে আমরা ছোটটা বাদ দিব। এখন আমাদের বাকি রইল 3টা অপশন। এই 3টা অপশনের মধ্যে 5 আর হচ্ছে 11 গুণ করলে কত হবে 5 11 55, আর 8 এবং 6 গুণ করলে হবে 6 8 48। তাহলে আমাদের টার্গেট হচ্ছে বড় নির্ণয় করা। তার মানে আমরা ছোটটা বাদ দিব। 55-এর চাইতে 48 ছোট, এর কারণে আমরা 48 বাদ দিব। তাহলে আমাদের বাকি থাকলো কত 5/8। এখন আমাদের মাঝখানে আছে 2টা অপশন। এই 2টা অপশনের মধ্যে আমরা তুলনা করব। তাহলে পরে 8 আর হচ্ছে 4 এটা 2টা গুণ করলে পরে হবে 32, আর 5 আর হচ্ছে 7 এটা গুণ করলে হচ্ছে 35। তাহলে আমাদের টার্গেট হচ্ছে বড় নির্ণয় করা, এর কারণে আমরা ছোটটা বাদ দিব। তাহলে 35 এবং 32-এর মধ্যে 32 ছোট, এর কারণে আমরা এটা বাদ দিব। তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে অপশন খ, যেটার মধ্যে আছে 5/8। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? অপশন খ, 5/8। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই 1 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা শুরু করব। আর 2 নম্বর অঙ্কটা আসছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ 2012-তে। এই কোশ্চেনটা আগের কোশ্চেনের সাথে একটু ভিন্ন এবং বলছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। আমরা এবার 2/3-এর সাথে সবগুলা কম্পেয়ার মানে তুলনা করবো যে 2/3 থেকে বড় হইতে হবে, 2/3 থেকে বড়। তারপর আমরা প্রথমে কি করব, এই 2/3 লিখবো, 2/3 লিখবো, লিখে এইটার চাইতে যেগুলা বড় সেটা আমরা দেখব। তাহলে পরে আমরা যদি এটা ক্রস গুণন করি তাহলে এটা 3 আর 8 গুণ করলে হবে 24, আর এইটা যদি ক্রস গুণন করি তাহলে আমাদের হবে হচ্ছে 11 দোকানে 22। তাহলে আমাদের বলছে এইটার চাইতে এই যে কোন ভগ্নাংশটি এত থেকে বড়। তার মানে 2/3-এর চাইতে 8/11 ভগ্নাংশটি বড়, কেননা 22-এর চাইতে 24 বড়। তার মানে আমাদের এবার প্রথম অপশনটি সঠিক। তারপর আমরা যদি অন্যগুলো একটু দেখতে চাই, দেখতে পারি। আবার আমরা 2/3-এর সাথে আবার কম্পেয়ার করে দেখবো এইটা। তাহলে এইটা যদি আমরা দেখি, এইটা গুণ করলে হবে কত 3 3 গুণ করলে হবে 9, আর 2 আর হচ্ছে 5 গুণ করলে হবে হচ্ছে 10। আমাদের এখানে কোশ্চেনটা ছিল কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, মানে
এই 2/3 এর চাইতে বড় হইতে হবে। 2/3 এর চাইতে এইটা বড়, তার মানে আমাদের এইটা উত্তর হবে। আবার 2/3 এর সাথে যদি এটা আমরা তুলনা করি, তাহলে দেখো 2/3 এর চাইতে এইটা ছোট, কারণ এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 9, 10 এর চাইতে 9 ছোট, তার মানে এটা ছোট। কিন্তু আমাদের টার্গেট হলো এত থেকে বড় বের করতে হবে, তার মানে এতর চাইতে এত বড়, কারণ 22 থেকে 24 বড়। আর এত চাইতে এত ছোট, কিন্তু আমাদের টার্গেট হলো বড় বের করা, এর কারণে উত্তর হবে আমাদের কোনটা? ক নাম্বার। আমরা এখন 3 নম্বর অঙ্কটা শুরু করব, যেটা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক চাইতে একটু ভিন্নতর। এবং এই অঙ্কটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপসহকারী পরিচালক 2020, তার মানে এটা একটা লেটেস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা আগের মতোই, এই কোশ্চেনে 2টা ভগ্নাংশ আছে আর 2টা দশমিক আছে, কিন্তু সবগুলো আমাদের কি করতে হবে? দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করতে হয়। তাহলে প্রথমে আমরা এটা যে কাজটা করব, আমরা আগে বলছি যে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। এই কারণে আর দশমিকের জন্য আমরা সবসময় নিচে কত দাগ দিয়ে 1 দিব, আর 2 ঘরের জন্য 2টা শূন্য দিব। আর দশমিকের পরে যা আছে সেটা আমরা দাগের উপরে লিখব। ঠিক এইটুকু আমরা কি করব? ভগ্নাংশে পরিণত করব। দশমিকের পরে আমাদের কয় ঘর আছে? 2 ঘর। তাহলে দশমিকের জন্য আমরা 1 দিব, আর 2 ঘরের জন্য 2টা শূন্য দিব। আর দশমিকের পরে যা আছে সেটা আমরা দাগের উপরে লিখব। আর এইটা যেহেতু ভগ্নাংশ অলরেডি আছে, এই কারণে আমরা এটা এভাবে লিখব, এইটা আমরা এভাবে লিখব। এখন আমরা যে এখানে উপরে কত কাটাকাটি করবো আর কি, উপরে শূন্য আর নিচের একটা শূন্য কি বাদ, উপরের শূন্য এই নিচের শূন্য কি এটা বাদ। এখন আমরা যেটা করব, এখন আমরা দেখব যে এই 10 আর হচ্ছে 9, এই দুইটা গুণ করলে হবে কত? 90। আর 3 আর হচ্ছে 10, এই দুইটা গুণ করলে হবে হচ্ছে 30। যেহেতু 90 বড়, 30 ছোট, আর আমাদের টার্গেট হচ্ছে বড় নির্ণয় করা, অতএব আমরা ছোট বাদ দিব, বড় নিব, ছোট বাদ দিব। তাহলে এখানে আমাদের প্রথম অপশন আমাদের কি? বাদ। আমাদের আরো 3টা অপশন রয়েছে। এখন আমরা এই 3টা অপশনের সাথে তুলনা করে দেখব। তাহলে আমাদের 10 আর হচ্ছে 4, 10 আর হচ্ছে 4, এই দুটো গুণ করলে কত হবে? 40। আর এইদিকে 9 আর হচ্ছে 5 গুণ করলে কত হবে? 45। তাহলে পরে আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে বড় নির্ণয় করা, ছোটটা আমরা বাদ দিব। তাহলে 45 হচ্ছে 40 ছোট, তার মানে আমরা এটাকে বাদ দিব। তাহলে আমাদের অপশন রয়েছে আর কয়টা? আমাদের অপশন রয়েছে আরো 2টা। আমরা এই 2টাকে এখন কম্পেয়ার করব। তাহলে 10 আর হচ্ছে 2, এই 2টা গুণ করলে 10 আর হচ্ছে 2 গুণ করলে হবে কত? 20। আর 9 আর হচ্ছে 3 গুণ করলে হবে কত? 27। আমাদের টার্গেট হচ্ছে বড় নির্ণয় করা, আমাদের টার্গেট হচ্ছে বড় নির্ণয় করা। আমরা ছোটটা বাদ দিব, তার মানে 27 থেকে 20 ছোট, আমরা এটাকে বাদ দিব। তাহলে আমাদের অপশন কত থাকলো? অপশন থাকলো হচ্ছে খ, যেটা ছিল 0.90, আর যেটাকে আমরা কনভার্ট করে লিখছি কত? 9/10। আমাদের উত্তর হচ্ছে খ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা 3টা অঙ্ক সলভ করেছি। এখন আমরা 4 নম্বর অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা আছে MBA পরীক্ষা 2002-03 শিক্ষাবর্ষে। এখন এই যে MBA তে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো ব্যাংক জব BBA এর জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখন এখানে অঙ্কটা আরো 3টা অঙ্কের সাথে একটু ভিন্নতর। এখানে আমরা অঙ্কটা বোঝার জন্য যে কাজটা করতে পারি, প্রথমে আমাদের কত রয়েছে? এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, মানে এই 5টা অপশনের মধ্যে A B C D E কোনটা সঠিক, 5টা অপশনের মধ্যে কোনটা সঠিক। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে এখানে কত দিছে? 0। এরপর এটা কত দিচ্ছে? 1/10। এরপরে এইটা যে কাজটা আমাদের করতে হবে, যে দশমিক থাকলে তার জন্য আমাদের 1 দিতে হবে,
এবং দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর দুই ঘর, এর জন্য আমাদের দুইটা শূন্য দিতে হবে এবং দশমিকের পরে যা থাকে সেটা তাকে উপরে লিখতে হইব। এখন এই যে দশমিক মানে 1 এর আগে একটা শূন্য আছে, এটার কোনো দাম নাই। এখন আমরা এটা ক্রস গুণনের মাধ্যমে দেখব কি হয়। তাহলে 0 এর চাইতে 1/10 মানে শূন্যর চাইতে যে কোনো পজিটিভ সংখ্যা হচ্ছে বড়, তার মানে এটুকু সঠিক। এখন আমরা যদি 10 আর 1 গুণ করি তাহলে আমাদের হবে কত, 10। আর 1 আর যদি 100 গুণ করি তাহলে আমাদের হবে 100। এখানে বলা হয়েছে যে 10 এর চাইতে 100 বড়, তার মানে 1/10 বড়, তার মানে 1/100 এর চাইতে 1/10 বড়, কিন্তু এখানে বলা হইতেছে 1/100 বড়, তার মানে আমাদের এই অপশনটা ভুল। এখন আমরা এই অপশনটা দেখব যে সঠিক কিনা। তাহলে এটা আগের মতো দশমিকের জন্য আমাদের 1 দিতে হবে, আর দশমিকের পরে কত ঘর আছে, 2 ঘর আছে, আমাদের দুইটা শূন্য দিতে হবে। এরপরে দশমিকের পরে যা আছে সেটা উপরে লিখতে হবে। এটা ভগ্নাংশ যেহেতু আছে এটা আমরা এইভাবে লিখব। এইটা ঠিক আমরা এই দশমিকের পরে 2 ঘর আছে, দশমিকের জন্য আমরা প্রথমে কি করব, 1 দিব, আর দশমিকের পরে 2 ঘর আছে, দুইটা শূন্য দেব, আর দশমিকের পরে যা আছে সেটা তাকে উপরে লিখব। আমাদের সুবিধার্থে আমরা এটাকে আর একটু ভেঙে নিতে পারি। তার মানে এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত দেখাটা, 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 25, আর এটা হবে কত 3, আর এইটা হবে কত 1/8, আর এটা হবে কত 13/100। এখন আমরা ক্রস গুণনের মাধ্যমে এটাকে পরীক্ষা করে দেখব। তাহলে পরে আমাদের প্রথমে হচ্ছে 3 আর হচ্ছে 8, এইটা গুণ করলে হবে আমাদের 24, আর এইটা গুণ করলে 1 আর 25 গুণ করলে হবে 25। 24 এর সাথে 25 বড়, তার মানে 3/25 এর সাথে 1/8 বড়, তার মানে এইটা ঠিক আছে। এবার আমরা এইটা গুণ করে দেখব যে 8 আর হচ্ছে 13, তাহলে 8 13, 3 আর 24 এর 4 হাতে 2, আর 10 104, আর এটা হচ্ছে গুণ করলে কত হয়, গুণ করলে হচ্ছে 10, তার মানে 10 এর চাইতে 104 বড়, তার মানে এইটা চাইতে এটা বড়, তার মানে আমাদের এই দ্বিতীয় অপশনটা সঠিক। যেহেতু আমাদের দ্বিতীয় অপশনটা সঠিক, তার মানে আমাদের আর অন্যগুলো অপশন চেক করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক, এবং এটা আমাদের আজকের মতো শেষ অঙ্ক। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অগ্রণী ব্যাংক ক্যাশ 2015, বাংলাদেশ ব্যাংক ক্যাশ 2016, তার মানে একটা অঙ্ক দুইটা ব্যাংকে আছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা বাকি 4টা অঙ্কের চাইতেও ভিন্ন। যেমন হুইচ অফ দ্য ফলোইং, এটাকে বাংলা হচ্ছে নিচের কোনটি, ইজ গ্রেটার দ্যান 3/4 and less than 5/6। তার মানে এই অঙ্কটা আমরা দুইভাবে সলভ করতে পারি। প্রথম পর্বে আমরা যেটা দেখাইছি যে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, আর এখানে দেখা যাচ্ছে বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়। তাহলে এই অঙ্কটা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়ের মাধ্যমে করলে আশা করি একটু বেশি সহজ হবে। এখন আমাদের এখানে 4টা অপশন আছে। আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করি আর বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করি। আমাদের এখানে একটা অপশন লিখে নিতে হবে 5/6। এখানে বলছে লেস দেন 5/6, তার মানে 5/6 এর থেকে ছোট হইতে হবে। এটা আমরা ক্রস গুণনের মাধ্যমে দেখব। তাহলে পরে এটা যদি আমরা গুণ করি, এটা হচ্ছে আমাদের 10 হয়, আর এটা গুণ করলে কত হবে আমাদের, এটা গুণ করলে হচ্ছে 6 আর 1 গুণ করলে হবে 6। তাহলে 10 এর চাইতে 6 ছোট, লেস দেন মানে 5/6 এর চাইতে ছোট, 5/6 এর চাইতে ছোট, মানে এইটা বড় হইতে হইব। তারপর আমাদের 5/6 এর সাথে ছোট গুলো আমরা রাখবো। তাহলে পরে এটা হচ্ছে আমাদের কত 10, আর এটা হচ্ছে 6, তাহলে এটা ছোট, তাহলে আমরা এটা অপশনে রাখবো।
এবার আমরা 5/6 এর সাথে এইটার তুলনা করব। তাহলে তুলনা করলে এটা হচ্ছে আমাদের কত হবে 6 নং 54 আর এটা হচ্ছে 5/50, কিন্তু এইটা আমাদের কি হয়ে যাবে, এইটার চাইতে এইটা বড় হয়ে যাবে, তাহলে এটা আমাদের বাদ হয়ে যাবে। এরপর আবার আমরা 5/6 দিয়ে এটা তুলনা করব। 5/6 তাহলে এটা গুণ করলে পরে আমাদের কত হবে 24 আর এটা হচ্ছে 25। তাহলে পরে এইটা আমাদের বড় আর এইটা ছোট, তার মানে এইটার থেকে ছোট থাকলে পরে এটা আমরা রাখবো, তাহলে এটা আমাদের থাকবে। এরপর আমরা টেস্ট করব এটাকে 5/6 দিয়ে টেস্ট করব। তাহলে এটা কত 6 থেকে এটা 12 আর এটা কত 15, তাহলে এইটা বড়, তাহলে এইটা ছোট, আমরা এটাও রাখবো। তাহলে আমাদের অপশন রয়েছে তিনটা, আমাদের অপশন রয়েছে কয়টা, তিনটা। আমাদের অপশন রয়েছে তিনটা, এই তিনটা অপশনকে এই ডি হচ্ছে হাফ, ডি হচ্ছে হাফ। এটাকে আমাদের তুলনা করব হচ্ছে 3/4 এর সাথে, 3/4 এর সাথে আমরা তুলনা করব। তুলনা করলে পরে আবার এইটার সাথে কি হবে, এগুলো হচ্ছে গেটার হবে বড়, তাহলে পর আমরা এটা গুণ করলে হচ্ছে 8 আর এইটা গুণ করলে হচ্ছে 9, তাহলে পরে এইটা এটার সাথে বড়, এটার সাথে বড়, তাহলে আমাদের এটা বাদ। এরপরে আমাদের কত এই 3/4 এর সাথে আবার তুলনা করব। এইটা আমাদের কত হবে 16 আর এইটা হচ্ছে কত 15, এইটার সাথে বড় হবে, তার মানে এটা আমাদের থাকবে, এটার সাথে বড় হলে এটা আমাদের থাকবে। এরপরে বাকি রয়েছে আমাদের কত এই অপশনটা, এটা আমাদের কত 3/4, এটা সাথে বড় হইতে হবে, তাহলে পরে এইটা কত হয়, এটা হয় আমাদের 4 আর এইটা হয় কত আমাদের 6, তাহলে এইটার সাথে বড় হইতে হবে, কিন্তু এটার সাথে এটা ছোট, তাহলে এটা বাদ। তাহলে আমাদের অপশন হবে হচ্ছে বি, তাহলে আমাদের সঠিক উত্তরটা হলো কি বি হবে 4/5। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি।